গল্পের শুরুতেই একটা কণ্ঠ ভেসে আসে। যিনি কথা বলছেন তিনি অ্যাডাম। তিনি আমাদের জানান বহু শতাব্দী আগে মহাবিশ্বের সব দেবতারা মিলে তাদের এই গ্রহটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এটি ছিল মহাবিশ্বের সবচেয়ে সুন্দর গ্রহগুলোর একটি, এবং তারা এর নাম দিয়েছিলেন ইটারনিয়া। সেই জাদুকরী দুনিয়ায় মানুষের কল্পনার সব ধরনের প্রাণী যেমন ড্রাগন ও অন্যান্য পশু পাখি বাস করত। অ্যাডাম ইটারনিয়ার সবচেয়ে বড় রাজ্য গ্রেস্কেলের প্রাসাদে থাকত এবং সে ছিল সেখানকার রাজকুমার। গ্রেস্কেল জায়গাটি খুবই বিশেষ ছিল, কারণ দেবতারা ইটারনিয়া গ্রহকে সুরক্ষিত রাখার জন্য একটি অত্যন্ত শক্তিশালী তলোয়ার তৈরি করেছিলেন, যার নাম দেওয়া হয়েছিল সোর্ড অফ পাওয়ার। নিয়ম ছিল, ইটারনিয়ার ওপর কোনো বিপদ এলেই একজন মহান যোদ্ধা এসে এই তলোয়ার ও তার শক্তি দিয়ে গ্রহটিকে চিরতরে মুক্ত করবে। সেই যোদ্ধা আসার আগ পর্যন্ত তলোয়ারটি প্রাসাদে লুকিয়ে রাখা হয়েছিল। এটি পাহারা দেওয়ার দায়িত্ব ছিল একজন জাদুকরীর ওপর, যিনি বহু শতাব্দী ধরে সেখানে বেঁচেছিলেন। হাজার হাজার বছর ধরে অ্যাডামের পূর্বপুরুষেরা গ্রেস্কেলকে রক্ষা করে আসছিলেন। গল্পে অ্যাডামকে তার মা ম্যারেলিনার সাথে দেখা যায়। অ্যাডাম যুদ্ধবিদ্যা শিখতে চাইত না। সেখানে ক্রিঞ্জার নামে তার বাঘের মতো দেখতে একটি ছোট পোষা প্রাণী ছিল। অ্যাডামকে এত দুর্বল দেখে তার মায়ের মনে হয়েছিল সে হয়তো কখনো আসল রাজা হতে পারবে না। তখন ম্যারলিন বলেন, একজন রাজকুমারকে অবশ্যই তলোয়ার চালানো জানতে হবে, তাই তাকে অনুশীলন করতে যেতেই হবে। মায়ের কথায় অ্যাডাম রাজি হয়ে যায়। এরপর অ্যাডাম রাজ্যের বাকি বাচ্চাদের সাথে অনুশীলনে যোগ দেয়। সেখানে ডানকান নামের একজন রাজকীয় প্রহরী তাদের প্রশিক্ষণ দিচ্ছিলেন। তিনি সবাইকে বোঝাচ্ছিলেন তারা যদি কাপুরুষ হয়ে থাকে তবে পৃথিবী তাদের ভুলে যাবে। সেখানে অ্যাডাম অন্য বাচ্চাদের চেয়ে বয়সে এবং গঠনে বেশ ছোট ছিল। সবাই যখন তলোয়ার চালানোর অনুশীলন শুরু করে তখন অ্যাডামের সঙ্গী হয় টিলা নামের একটা মেয়ে, যে ছিল ডানকানেরই মেয়ে। ডানকান জানতেন যে অ্যাডাম খুবই দুর্বল, তাই তিনি টিলা ও অ্যাডামকে সাবধানে ও ধীরে ধীরে অনুশীলন করতে বলেন। এমন সময় সেখানে রাজা জার্নার আসেন। তিনি দেখেন অ্যাডাম খুব ধীর গতিতে লড়াই করছে। ডানকান তখন রাজাকে কথা দেন যে তিনি খুব দ্রুত অ্যাডামকে একজন চটপটে ও শক্তিশালী যোদ্ধা হিসেবে গড়ে তুলবেন। কিন্তু রাজা জান্ডারের ধৈর্য ছিল না এবং অ্যাডামকে তার বড্ড ধীর গতির মনে হচ্ছিল। রাজা নিজেই তলোয়ার তুলে নিয়ে অ্যাডামের সাথে লড়াই শুরু করেন এবং পলকের মধ্যেই নিজের ছেলেকে হারিয়ে দেন। তিনি বলেন, এই পৃথিবীতে দুর্বলদের কোনো জায়গা নেই। রাজা সেখান থেকে চলে গেলে অ্যাডাম খুবই কষ্ট পায়। বাবার এমন কঠোর ব্যবহারে অ্যাডাম তো ভীষণ মন খারাপ করে বসে আর একটা জায়গায় গিয়ে বসে থাকে। তখন টিলা তার কাছে আসে এবং রাজার আচরণের জন্য দুঃখ প্রকাশ করে। ঠিক সেই মুহূর্তে তারা প্রাসাদের ভেতরে জাদুকরীকে খুবই চিন্তিত অবস্থায় দেখতে পায়, কারণ তাদের গ্রহে নরকের শয়তান স্কেলেটরের বাহিনী আক্রমণ করে বসেছিল। স্কেলেটরের দলে অনেক রাক্ষস ছিল, যারা ইটারনিয়ার রাজধানী গ্রেস্কেল দখল করতে চেয়েছিল। রাজার পরিবারকে বাঁচাতে ডানকান সামনে এগিয়ে যান। রাজকীয় বাহিনীর অন্য বড় বড় যোদ্ধারাও রাক্ষসদের বিরুদ্ধে লড়াই করে তাদের হারাতে থাকেন। ডানকান সবাইকে পরাস্ত করে রাজপরিবারকে রক্ষা করছিলেন, কিন্তু তখনই তার সামনে আসে স্কেলেটরের সেনাপতি ক্রাস্টোস। সে ছিল অত্যন্ত বিপজ্জনক এক যোদ্ধা। তাদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। এক পর্যায়ে ডানকান ক্রাস্টোসকে বেশ আঘাত করলেও ক্রাস্টোস তার ধারালো অস্ত্র দিয়ে ডানকানকে আহত করে দেয় এবং তাকে একটি বোমা দিয়ে উড়িয়ে দিয়ে যায়। তখন টিলা এসে তার আহত বাবাকে উদ্ধার করে এবং বোমাটি ফাটার আগেই তারা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। অন্যদিকে রাজা রানী ম্যারলিন ও অ্যাডামকে নিয়ে প্রাসাদের নিরাপদ স্থানে যাচ্ছিলেন, কিন্তু ততক্ষণে সেখানে স্কেলেটর নিজে হাজির হয়। সে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী তলোয়ারটি কেড়ে নিয়ে গ্রেস্কেলে রাজত্ব করতে এসেছিল। রাজা জান্ডোর সামনে এগিয়ে গিয়ে রাক্ষসদের সাথে লড়াই শুরু করলেও তারা সবাই মিলে রাজাকে বন্দী করে ফেলে। স্কেলেটর রাজার মুকুট কেড়ে নেয়। সে তার ডাইনি এভলিনকেও সেখানে নিয়ে আসে। স্কেলেটর এখন গ্রেস্কেল শাসন করার জন্য পুরোপুরি প্রস্তুত। এরই মধ্যেই ম্যারলিন অ্যাডামকে নিয়ে জাদুকরীর কাছে পৌঁছান। জাদুকরী অ্যাডামকে বলেন, বাছা, তুমি গিয়ে তলোয়ারটি তুলে নাও। অ্যাডাম তলোয়ারটি হাতে নেয়। জাদুকরী সেখানে একটি পোর্টাল তৈরি করেন এবং বলেন এই তলোয়ারটি যেন সে সবসময় নিজের কাছেই রাখে, কারণ এটিই তাকে আবারও এখানে ফিরিয়ে নিয়ে আসবে। স্কেলেটর কাছাকাছি চলে এলে জাদুকরী একটি সুরক্ষা কবচ তৈরি করে তাকে আটকে দেন। অ্যাডাম সেই পোর্টালের ভেতরে প্রবেশ করে, কিন্তু যাওয়ার পথে অসাবধানতাবশত তার হাত থেকে তলোয়ারটি পড়ে যায় এবং সেটি পৃথিবীর একটি ভিন্ন জায়গায় গিয়ে পড়ে। আর অ্যাডাম এসে পড়ে পৃথিবীর একটি জলাশয়ে। বর্তমানে পৃথিবীতে থাকা অ্যাডাম তার অতীতের এই গল্পটি ড্যানি ড্যানিয়েলস নামের এক তরুণীকে বলছিল,
যার সাথে সম্প্রতি টিল্ডারের মাধ্যমে তার পরিচয় হয়েছে। এই 15 বছরে অ্যাডাম পৃথিবীতেই অনেক বড় হয়ে উঠেছে। সব কিছু শুনে ড্যানি তাকে জিজ্ঞেস করে, তুমি কি আসলে অন্য গ্রহ থেকে এসেছ? তখন অ্যাডাম উত্তর দেয়, হ্যাঁ। এই কথা শুনে ড্যানি বলে, আমার একটু কাজ আছে। এই বলে ড্যানি সেখান থেকে চলে যায়। ড্যানির এমন আচরণে অ্যাডাম খুবই কষ্ট পায়। এরপর অ্যাডাম যখন বাড়িতে ফেরে তখন তার রুমমেট চ্যাট দেখেই বুঝে যায় যে অ্যাডাম নিশ্চয়ই ডেটে গিয়ে তার ওই গ্রহ ইন্টারনিয়ের গল্প শুনিয়েছে, আর সেই কারণেই বরাবরের মতো মেয়েটি এবারও পালিয়ে গেছে। আসলে চ্যাট সহ অ্যাডামের সব পরিচিত মানুষের ধারণা ছিল ছোটবেলায় অ্যাডামের বাবা মা মারা গেছেন, আর সেই কষ্ট ভুলতেই সে মনে মনে এসব কাল্পনিক গল্প বানিয়ে নিয়েছে। তখন অ্যাডাম বলে, এটা সত্যি নয়, আমি কখনো কাউকে মিথ্যা বলি না। এরপর অ্যাডাম নিজের ঘরে চলে আসে। সে নিজের ঘরের দেয়ালে ইন্টারনিয়ার প্রতিটি স্মৃতির ছবি এঁকে রেখেছিল, যাতে সে কখনো কিছু ভুলে না যায়। সেই ছবিগুলোর মধ্যে সেই তলোয়ারটিও ছিল যা অ্যাডাম হারিয়ে ফেলেছিল। অ্যাডাম এখনও তার পরিবারকে খুবই মিস করত। পরের দিন অ্যাডাম অফিসে যায়। সে সেখানে একটি কর্পোরেট চাকরি করত, কিন্তু কাজের ফাঁকেও সে ইন্টারনেটে সব জায়গায় নিজের তলোয়ারটি খুঁজত। অবশ্য এর পাশাপাশি সে মন দিয়ে অফিসের কাজও করত। রাত হলেই অ্যাডাম জিমে যায়। সেখানে ডলফ ল্যান্ডগ্রেন নামের এক ব্যক্তির সাথে তার দেখা হয়, যিনি মাস্টার্স অব দ্য ইউনিভার্সের প্রথম চলচ্চিত্রে হিম্যানের চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি রসিকতা করে বলেন, বাছা, তুমি তো আমার জায়গা নিয়ে নিচ্ছ। তখন অ্যাডাম বলে, নতুনদের জন্য আপনার কোনো পরামর্শ থাকলে আমাকে দিতে পারেন। ডলফ বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পিঠ। নিজের পিঠ সবসময় শক্ত রাখবে, কারণ সবাই তোমার পিঠের পেছনেই কথা বলবে এবং ওখান থেকেই তুমি শক্তি পাবে। অ্যাডামের কাছে তার এই পরামর্শ বেশ চমৎকার মনে হয়। পরের দিন অ্যাডাম যখন অফিসে বসে তলোয়ার খুঁজছিল, তখন তার বস পেছন থেকে তাকে দেখে ফেলেন। তিনি বুঝতে পারেন যে অ্যাডামের মনোযোগ কাজের চেয়ে তলোয়ারের দিকেই বেশি। বস তখন অ্যাডামকে নিজের কেবিনে ডেকে নিয়ে বোঝান, জীবনে এগিয়ে যেতে হলে তাকে এই তলোয়ার আর নিজের গ্রহের কাল্পনিক গল্প ভুলে যেতে হবে। তা না হলে যে কোনো সময় তার চাকরি চলে যেতে পারে। ঠিক তখনই অ্যাডামের ফোনে একটা বার্তা আসে। সেখানে লেখা ছিল, আমি তোমার তলোয়ারটি পেয়েছি, যদি এটি ফেরত চাও তবে তোমাকে টাকা দিতে হবে। বার্তাটি পড়ে অ্যাডাম খুবই খুশি হয় এবং তখনই অফিস থেকে বের হয়ে যায়। সে সরাসরি একটি কমিক বইয়ের দোকানে গিয়ে পৌঁছায়। দোকানের সেই ব্যক্তিটি অ্যাডামকে একটি বড় খেলনার ওপর ঝুলিয়ে রাখা তলোয়ারটি দেখায়। অ্যাডাম দেখে এটি সত্যিই তার সেই হারিয়ে যাওয়া আসল তলোয়ার। অ্যাডাম এগিয়ে গিয়ে খেলনা থেকে তলোয়ারটি টেনে বের করে নেয়। তা দেখে দোকানের সবাই তাকে চোর ভাবতে শুরু করে। অ্যাডাম সবাইকে বলে, অবশেষে আমি আমার তলোয়ার পেয়ে গেছি এবং এখন আমি এখান থেকে চলে যাচ্ছি। গ্রেস্কেলের ক্ষমতা বলে এই তলোয়ার এখন আমাকে আমার বাড়িতে পৌঁছে দেবে। কিন্তু তলোয়ারটি থেকে কোনো জাদু বা আলো বের হলো না এবং অ্যাডাম সেখানেই দাঁড়িয়ে রইল। অ্যাডাম বুঝতে পারল সে এখনও তলোয়ারটি ব্যবহার করার নিয়ম শেখেনি। ইতিমধ্যে রক্ষীরা তাকে ধরার জন্য এগিয়ে আসে। অ্যাডাম সেখান থেকে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে তলোয়ার চুরির অপরাধে গ্রেফতার করে। তারা অ্যাডামকে গাড়িতে করে থানায় নিয়ে যাচ্ছিল, কিন্তু মাঝপথে হঠাৎ রাস্তার সব মানুষ ভয়ে এদিক ওদিক পালাতে শুরু করে। অ্যাডাম দেখতে পায় সামনে বিস্ট দাঁড়িয়ে আছে, যে ছিল স্কেলেটরের পোষা হিংস্র প্রাণী। বিস্ট অ্যাডামকে দেখে ফেলে এবং তাকে মারার জন্য এগিয়েও আসে। তখন অ্যাডাম কোনো মতে তলোয়ারটি নিয়ে পুলিশ গাড়ি থেকে নেমে প্রাণ ভয়ে দৌড়াতে থাকে। বিস্ট তার খুব কাছে চলে আসে এবং অ্যাডামের উপর আক্রমণ করে। ঠিক তখনই একটা মেয়ে এসে আচমকা বিস্টের ওপরে হামলা চালায় এবং লড়াই করে তাকে মাটিতে ফেলে দেয়। মেয়েটি এসে অ্যাডামের সামনে দাঁড়ায়। সে অ্যাডামকে আগে থেকেই চিনত। অ্যাডাম অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কে? মেয়েটি জানায় সে টিলা। অ্যাডাম তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ টিলা এখন অনেক বড় এবং সুন্দরী হয়ে উঠেছে। এর মধ্যেই বিস্ট সামলে নিয়ে আবার টিলাকে আক্রমণ করতে আসে। টিলা তাকে আছাড় মেরে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর সে অ্যাডামকে সাথে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। অ্যাডাম জিজ্ঞেস করে, তোমরা এখানে কিভাবে এলে? টিলা জানায়, তুমি যখনই তলোয়ারটি স্পর্শ করেছ তখনই গ্রেস্কেলে আমরা তোমার উপস্থিতি টের পেয়েছি, তাই আমরা তোমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। তখন অ্যাডাম বলে, সে দীর্ঘ 15 বছর ধরে তলোয়ারটি হারিয়ে ফেলেছিল। এই কথা শুনে টিলা খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ এই 15 বছর ধরে তাদের মনে কোনো আশার আলো ছিল না। এরপর তারা টিলার মহাকাশযানের কাছে পৌঁছায়, কিন্তু বিস্ট সেখানে চলে আসে এবং যানটি চেপে ধরে। টিলা দ্রুত যানের দরজা বন্ধ করে দিলে বিস্ট নিচে পড়ে যায়। এরপর অ্যাডাম ও টিলা মহাকাশযান নিয়ে গ্রেস্কেলের উদ্দেশ্যে রওনা হয়। পথে অ্যাডাম ভীষণ খুশি ছিল, কারণ টিলা তাকে বাঁচাতে এসেছে। তখন টিলা জানায়, বর্তমানে গ্রেস্কেলের অবস্থা অত্যন্ত শোচনীয় এবং তারা সবাই এখন ধ্বংসের মুখে। স্কেলেটর সম্ভবত অ্যাডামের বাবা মাকেও বন্দি করে রেখেছে। বাবা মায়ের কথা ভেবে অ্যাডামের মন খারাপ হয়ে যায়,
কিছুক্ষণের মধ্যেই তারা একটি জাদুকরী সুড়ঙ্গ পার হয়ে ইন্টারনিয়া গ্রহে পৌঁছায়। গ্রহটি এখন আগের চেয়ে অনেক বেশি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আসলে স্কেলেটর পুরো ইন্টারনিয়া নিজের দখলে নিয়ে চারিদিকে ছারখার করে দিচ্ছিল। অন্যদিকে বিস্ট স্কেলেটরের কাছে ফিরে আসে। স্কেলেটর ভীষণ রেগে গিয়েছিল, কারণ বিস্ট সেই শক্তিশালী তলোয়ারটি ফিরিয়ে আনতে পারেনি, যার সন্ধান বহু বছর পর পাওয়া গিয়েছিল। বিস্ট তখন জানায় তলোয়ারটি একটি ছেলের কাছে ছিল এবং এখান থেকে একটি মেয়ে গিয়ে তাকে বাঁচিয়ে ইন্টারনিয়াতে নিয়ে এসেছে। কথা শুনে ডাইনি এভলিন বলে, তারা যদি ইন্টারনিয়াতে এসে থাকে তবে আমাদের সৈন্যরা তাদের যে কোনো জায়গা থেকে খুঁজে বের করবেই। তখন স্কেলেটর এভলিনকে বন্দি করে বলে, এখানকার মানুষ আমি এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আমাকে তাদের ত্রাণকর্তা মনে করে না, কিন্তু আমার কাছে যদি এই তলোয়ার আর তার ক্ষমতা চলে আসে তবে এখানকার সবাই আমাকে তাদের ভগবান মানবে। তাই যে কোনো উপায়ে ওই তলোয়ার আমার চাই। তখন এভলিন তাদের তলোয়ারটি এনে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। অন্যদিকে অ্যাডাম ও টিলা তাদের মহাকাশযান নিয়ে মাটির নিচে একটা গোপন আস্তানার দিকে যাচ্ছিল। সেখানে গ্রেস্কেলের সৈন্য এবং বাকি সব যোদ্ধারা লুকিয়ে থাকত। টিলা সবাইকে অ্যাডামের সাথে পরিচয় করিয়ে দিতে সেখানে নিয়ে যাচ্ছিল, কারণ সেখানে অ্যাডামকে কেউই চিনত না। কিন্তু এরই মধ্যে স্কেলেটরের এক রাক্ষস অ্যাডাম ও টিলাকে তলোয়ার সহ দেখে ফেলে। এরপর তারা আস্তানায় পৌঁছে বাকি যোদ্ধাদের সামনে আসে। টিলা সবাইকে ডেকে বলে, আমি সোর্ড অফ পাওয়ার এবং আমাদের রাজকুমার অ্যাডামকে খুঁজে পেয়েছি। কিন্তু যোদ্ধারা যখন অ্যাডামকে দেখে তখন তাকে তাদের অত্যন্ত দুর্বল এক মানুষ বলে মনে হয়। নিজের চেনা মানুষদের এভাবে দেখে অ্যাডাম আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলে। তখন এক যোদ্ধা বলে, এ কখনোই রাজার ছেলে হতেই পারে না। প্রমাণ হিসেবে অ্যাডাম তখন তার আধার কার্ড দেখায় এবং বলে, আমি ছোটবেলা থেকেই তোমাদের মস্ত বড় ভক্ত। তোমরা যে আমার বাবার সাথে যুদ্ধবিদ্যা অনুশীলন করতে তা আমি নিজের চোখে দেখেছি। এরপর সেখানে বাকি যোদ্ধারাও চলে আসে এবং অ্যাডাম তাদের সবার ভুলভাল নাম ধরে ডাকতে থাকে, কারণ ছোটবেলায় সে নিজের মতো করে তাদের নাম মনে রাখত। অ্যাডামকে কোনো কাজেরই মনে না হওয়ায় যোদ্ধারা তলোয়ারটি নিজের কাছে রেখে অ্যাডাম ও টিলাকে জেলে আটকে দেয়। এভাবে বন্দী হয়ে অ্যাডাম খুবই ভেঙে পড়ে। টিলাও অ্যাডামের উপরে রেগেছিল, কারণ সে খুবই দুর্বল মানুষের মতোই কথা বলছিল। জেলের ভেতর অ্যাডাম একজন মদ্যপ মানুষকে দেখতে পায় এবং সেখানে রোবোটা নামের একটা রোবটও ছিল। অ্যাডাম তাকে আগে থেকেই চিনত, কারণ তারা বিশেষ এক ধরনের যোদ্ধা রোবট তৈরি করেছিল যারা যে কোনো শত্রুর সাথে লড়াই করতে পারত। টিলা তখন জানায় এই রোবটটি একসময় নিজের লোকদের ওপরে আক্রমণ করে বসেছিল। সেই কারণে এর ভেতরের যুদ্ধ করার ক্ষমতা নিষ্ক্রিয় করে একে সাধারণ কাজকর্ম করার রোবটে পরিণত করা হয়েছে। কিন্তু অ্যাডাম যে ছোটবেলা থেকে এই রোবটের কত বড় ভক্ত ছিল তা সে তাদেরকে বোঝাতে থাকে। এরই মধ্যে অন্য যোদ্ধারা পরীক্ষা করে দেখে যে তাদের কাছে আসা তলোয়ারটি আসলেই আসল সোর্ড অফ পাওয়ার। তারা সবাই খুশি হয়, কিন্তু ঠিক তখনই স্কেলেটরের বাহিনী তাদের গোপন আস্তানায় হামলা চালিয়ে দেয়। জেলের ভেতর থেকে অ্যাডাম ও টিলা এই আক্রমণের কথা জানতে পারে। অ্যাডাম তখন সেখান থেকে বের হওয়ার জন্য রোবটের সাহায্য চায় এবং তাকে মনে করিয়ে দেয় যে তাকে লড়াই করার জন্যই তৈরি করা হয়েছিল। এ কথা শুনে রোবটটা খুবই খুশি হয় এবং জেলের প্রধান দরজাটি ভেঙে ফেলে লড়াইয়ের জন্য সামনে এগিয়ে যায়। অ্যাডাম ও টিলাও তার সাথে বের হয়। টিলা তখন সেই মদ্যপ লোকটিকেও সাথে নিয়ে যেতে চায় এবং জানায় যে উনি তার বাবা। অ্যাডাম এটা শুনে চমকে যায়, কারণ উনি ছিলেন তার শিক্ষক ডানকান, যিনি এখন আর তাদের সাথে যেতে চাচ্ছিলেন না। অ্যাডাম তাকে মনে করিয়ে দেয় ছোটবেলায় ডানকানই তাকে প্রশিক্ষণ দিতেন এবং তখন তাকে খুবই দুর্বল ভাবতেন। কিন্তু ডানকান তখনই বমি করতে শুরু করেন এবং অ্যাডামকে চিনতেই পারেন না। এরপর তারা রোবটের সাহায্যে ডানকানকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। ততক্ষণে বাইরের রাক্ষসেরা যোদ্ধাদের হারাতে শুরু করেছে। তখন এক আহত যোদ্ধা অ্যাডামকে তলোয়ারটি নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে বলে। অ্যাডাম তলোয়ারটি হাতে নিয়ে সেখান থেকে বের হয়ে মহাকাশযানের কাছে পৌঁছায়, কিন্তু সেখানে তাদের সামনে এসে দাঁড়ায় স্কেলেটরের সেনাপতি ক্রাস্টোস। ডানকান তাকে দেখে ভয়ে পিছিয়ে যান। তখন অ্যাডাম বলে, আমি ওর সাথে কথা বলে ওকে ভালো মানুষ বানিয়ে দিতে পারি। আমার অফিসেও আমি এই কাজই করি। এই বলে অ্যাডাম ক্রাস্টোসের সামনে গিয়ে তাকে এসব খারাপ কাজ ছেড়ে দিয়ে ভালো হয়ে যাওয়ার উপদেশ দেয়। কিন্তু ক্রাস্টোস কোনো কথা না শুনে অ্যাডামকে মারতে শুরু করে এবং অ্যাডাম কোনো মতে নিজেকে বাঁচাতে থাকে। তখন টিলা তাকে তলোয়ারটি ব্যবহার করতে বলে। অ্যাডাম তলোয়ারটি স্পর্শ করতেই তার সামনে জাদুকরীর অবয়ব ভেসে ওঠে এবং তিনি অ্যাডামকে জাদুকরী মন্ত্র উচ্চারণ করতে বলেন। অ্যাডাম তখন তলোয়ারটি উঁচিয়ে ধরে জোর গলায় বলে, বাই দ্য পাওয়ার অফ গ্রেস্কেল। সাথে সাথে আকাশ উজ্জ্বল হয়ে ওঠে এবং আকাশের সব ঐশ্বরিক শক্তি তলোয়ারের মধ্যে এসে জমা হতে থাকে। অ্যাডাম শূন্যে ভেসে ওঠে এবং মুহূর্তেই তার পোশাক বদলে যায়।
সে এখন আর দুর্বল নয়, বরং অত্যন্ত শক্তিশালী এক যোদ্ধায় পরিণত হয়েছে। এরপর অ্যাডাম সামনে এগিয়ে গিয়ে ক্রাস্টোসের সাথে লড়াই শুরু করে। অ্যাডামের শরীরের ভেতর তখন এক অদ্ভুত অলৌকিক শক্তি কাজ করছিল। তা দেখে টিলা খুবই আনন্দিত হয়। অ্যাডাম ক্রাস্টোসকে আছাড় মেরে দূরে ছুঁড়ে ফেলে দেয় এবং তার অস্ত্র কেড়ে নিয়ে একাই বাকি সব রাক্ষসকে খতম করে দেয়। এরপর অ্যাডাম তার দলবল নিয়ে মহাকাশযানে চড়ে রওনা হয়। তাদের এভাবে পালিয়ে যেতে দেখে স্কেলেটর রাগে ফেটে পড়ে। সে তাদের ধ্বংস করার জন্য পেছনে অনেকগুলো যুদ্ধযান পাঠিয়ে দেয়। তখন অ্যাডাম নিজের যান থেকে বের হয়ে শত্রুদের যানের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং একের পর এক যান ধ্বংস করতে থাকে। সে এক যান থেকে অন্য যানে লাফিয়ে লাফিয়ে যুদ্ধ করে আবারও নিজের যানে ফিরে আসে। এমন সময় একটা যান তার দিকে ধারালো ব্লেড নিয়ে তেড়ে আসছিল। অ্যাডাম খালি হাতেই সেই ব্লেডটি চেপে ধরে এবং সেটিকে দূরে ছুঁড়ে ফেলে শত্রুদের শেষ করে দেয়। কিন্তু ততক্ষণে তাদের নিজেদের যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে এবং অ্যাডাম সেখান থেকে নিচের একটা ঘন জঙ্গলে গিয়ে পড়ে। অন্যদিকে স্কেলেটর গ্রেস্কেলের পুরো বাহিনীকে বন্দী করে ফেলে এবং সে মরিয়া হয়ে জানতে চায় সোর্ড অফ পাওয়ার ব্যবহার করা সেই শক্তিশালী ছেলেটি আসলে কে। কেউ কিছুই জানায় না। ঠিক তখনই স্কেলেটর নিজের লাঠি দিয়ে আঘাত করে এক ব্যক্তিকে সেখানেই মেরে ফেলে। তার যোদ্ধারা নিজের মানুষদের বাঁচানোর জন্য জানায় ওই ছেলেটি আসলে আমাদের রাজার ছেলে প্রিন্স অ্যাডাম, যে এখন ফিরে এসেছে। অন্যদিকে জাহাজের ভেতরে ডানকান নিজের একটা বক্স খুঁজে পায়, যার ভেতরে তার পুরনো পোশাক রাখা ছিল। ততক্ষণে অ্যাডাম পাশে জেগে ওঠে এবং সেখানেই তলোয়ারের সাথে একটা পাখি দেখতে পায়। সেই পাখিটি বলে, তুমি ইন্টারনিয়ার মসিহা এবং তোমাকেই এখন এখানে শান্তি ফিরিয়ে আনতে হবে। তখন অ্যাডাম জিজ্ঞেস করে, তুমি কি জাদুকরি? ঠিক তখনই সেখানে টিলা চলে আসে এবং পাখিটি সেখান থেকে উড়ে চলে যায়। অ্যাডামের কাছে তখন সেই পাখিটিকে জাদুকরি বলেই মনে হয়েছিল। টিলা এসে দেখে অ্যাডাম এখন পুরোপুরি সুস্থ। তারপর তারা দুজনেই জাহাজের কাছে ফিরে আসে। ডানকান অনেক বছর পর নিজের পুরনো চেহারায় ফিরে এসেছিল। সে বলে, আজকের লড়াইয়ের পর আমি নিজের পুরনো যোদ্ধারূপে ফিরে আসার কথা ভাবছি। ভালোই হলো যে আজ আমরা প্রাণে বেঁচে গেলাম। ডানকান এই কথা বলতেই টিলা রেগে যায়। সে বলে, আমার বাবা কখনো এমন কথা বলেন না। গত 15 বছর ধরে আপনাকে আমার নিজের বাবা মনেই হয়নি। এই বলে সে অভিমান করে সেখান থেকে চলে যায়। তখন ডানকান অ্যাডামের সাথে মিল দিতে শুরু করেন, কারণ তলোয়ার চালানোর সময় অ্যাডাম বেশ সাহসী হয়ে উঠেছিল। অথচ আগে সে খুবই দুর্বল একটা ছেলে ছিল। ডানকান নিজের উপর অসন্তুষ্ট ছিল, কারণ সে রাজপরিবারকে রক্ষা করার শপথ নিয়েছিল, কিন্তু তাতে ব্যর্থ হয়েছিল। সে চায়নি টিলার সাথেও এমন কিছু ঘটুক। তখন অ্যাডাম বলে, ডানকান, আপনি এখনও আগের মতোই কথা বলছেন। এরপর অ্যাডাম জাহাজটি টেনে তুলতে টিলাকে সাহায্য করতে থাকে। অ্যাডামের শক্তি দেখে টিলা বেশ মুগ্ধ হয় এবং সে নিজের বিমানটি মেরামত করতে শুরু করে। তখন টিলা জানায় অ্যাডামকে সে খুবই মিস করেছে। অ্যাডাম নিজের ভালোবাসা প্রকাশ করতে শুরু করলে টিলা স্পষ্ট জানিয়ে দেয় তারা কেবলই বন্ধু। অ্যাডামও সেইটাই মেনে নেয়। হঠাৎ করে আকাশের রং বদলে যায় এবং সবার সামনে স্কেলেটর হাজির হয়। সেই পুরো গ্রহে নিজের বার্তা প্রচার করতে শুরু করে। স্কেলেটর অ্যাডামকে চ্যালেঞ্জ করে বলে, যদি নিজের বাবা মাকে জীবিত দেখতে চাও তবে আমার প্রাসাদে চলে এসো, অন্যথায় আমি তাদের আরও বেশি কষ্ট দেব। আর তুমি যদি তা না চাও তবে তোমার জাদুকরি তলোয়ারটি আমার হাতে তুলে দিতে হবে। অ্যাডাম সেখানে যেতে চাইলে টিলা তাকে বাধা দিয়ে বলে, স্কেলেটরের হাতে যেন তলোয়ারের শক্তি না যায়, অন্যথায় সে সব ধ্বংস করে দেবে। অ্যাডাম বলে, এই তলোয়ার দিয়েই আমি তাকে বধ করব। নিজের পরিবারকে আমি এভাবে ছেড়ে দিতে পারি না। তখন সবাই তাকে সাহায্য করতে রাজি হয়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা স্কেলেটরের দুর্গের কাছে পৌঁছায়, যা একটি আগ্নেয়গিরির ওপরে অবস্থিত ছিল। সেখানে ইভলিন এসে অ্যাডামকে দেখে ফেলে। সে বাকি সবাইকে বন্দি করার এবং অ্যাডামকে স্কেলেটরের কাছে পাঠানোর নির্দেশ দেয়। অ্যাডাম স্কেলেটরের সামনে এসে নিজের তলোয়ার বের করে এবং পেছন থেকে তাকে আঘাত করতে উদ্যত হয়। কিন্তু তখনই স্কেলেটর তার সামনে রাজা জান্ডরকে এসে দাঁড় করায় এবং বলে, দেখো, তোমার ছেলে এসে গেছে। জান্ডর নিজের ছেলেকে একজন প্রকৃত পুরুষের রূপে দেখে অবাক হয়ে যান। বহু বছর পর বাবা ও ছেলে একে অপরকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন। স্কেলেটর তখন তলোয়ারটি দাবি করে, কিন্তু অ্যাডাম তা দিতে অস্বীকার করে। ক্ষিপ্ত হয়ে স্কেলেটর তার অনেক রাক্ষসকে অ্যাডামের কাছ থেকে তলোয়ার কেড়ে নেওয়ার জন্য পাঠায়। অ্যাডাম তখন একা হাতেই তলোয়ার নিয়ে তাদের সবার সাথে লড়াই শুরু করে। সব রাক্ষসকে হারিয়ে অ্যাডাম যখন স্কেলেটরের দিকে এগিয়ে যায়, তখন ইভলিন নিজের জাদুশক্তি দিয়ে অ্যাডামকে থামিয়ে দেয়। অ্যাডাম তখন তলোয়ার থেকে একটি ছোট্ট শক্তির বিস্ফোরণ ঘটায়, যা দেয়ালে গিয়ে আঘাত করে। সেই দেয়ালটি ভেঙে জান্ডরের উপর এসে পড়ে। অ্যাডাম সঙ্গে সঙ্গে তলোয়ার থেকে পাথর সরিয়ে জান্ডরকে উদ্ধার করে। জান্ডর তখন মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। তিনি বলেন,
বাবা, তুমি এখন অনেক বদলে গেছো। এত বছর পর তোমাকে দেখে আমার খুবই ভালো লাগছে। অ্যাডাম বলে, বাবা, আমি ঠিক তেমনই হয়েছি, যেমনটা আপনি সবসময় চেয়েছিলেন। জান্ডোর বলেন, না বাবা, তুমি যেমন ছিলে আমি তোমাকে তেমনই দেখতে চেয়েছিলাম। কেবল এই নিষ্ঠুর পৃথিবীর মুখোমুখি করার জন্য আমার তোমাকে প্রস্তুত করতে হয়েছিল। এই পৃথিবী বড়ই নিষ্ঠুর। আফসোস, তুমি আগে যেমন ছিলে যদি তেমনই থাকতে পারতে এবং আমি যদি তোমাকে বুঝতে পারতাম। এই কথা বলেই জান্ডোর মারা যান। অ্যাডাম প্রচণ্ড ভেঙে পড়ে। ঠিক তখনই স্কেলেটর পেছন থেকে অ্যাডামের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয় এবং তলোয়ারটি কেড়ে নেয়। অজ্ঞান হতেই অ্যাডাম তার সাধারণ রূপে ফিরে আসে। তাকে বাকিদের সাথে জেলে বন্দি করা হয়। রানী মার্লিন সেখানে এসে নিজের ছেলেকে দেখেন। মা ও ছেলে একে অপরকে জড়িয়ে ধরে জান্ডোরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। অন্যদিকে স্কেলেটর তলোয়ারটি নিয়ে জাদুর মন্ত্র বলতে শুরু করে, কিন্তু তলোয়ার থেকে স্কেলেটর কোনো শক্তিই পায় না। স্কেলেটর রেগে গিয়ে ইভলিনের গলা চেপে ধরে জিজ্ঞেস করে, এটি কাজ করছে না কেন? ইভলিন ভয় পেয়ে বলে, সম্ভবত এটি কেবল তার আসল স্থান অর্থাৎ গ্রেসকালে গেলেই কাজ করবে। স্কেলেটর হুমকি দিয়ে বলে, সেখানে যেন এটি অবশ্যই কাজ করে, নয়তো আমি তোমাকে জীবিত ছাড়ব না। এরপর তারা সবাই গ্রেসকেলের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে জেলে ডানকান অ্যাডামের কাছে এসে বলে, অ্যাডাম, আমি জানি বাবার মৃত্যুতে তুমি কতটা ভেঙে পড়েছ। আমি তোমার কষ্ট বুঝি। আমার মেয়েও আমাকে অযোগ্য মনে করে। আমার আফসোস হয় যদি আমি তোমাদের সবাইকে এভাবে হতাশ না করতাম। অ্যাডাম তখন ডানকানকে সান্ত্বনা দিয়ে বলে, আপনি তো আমাকে ছোটবেলায় বলেছিলেন যে আমরা লড়াইয়ের মাঠে পড়ে যাই যাতে আমরা নতুন করে উঠে দাঁড়াতে পারি। এখন আমাদের সবাইকে মিলে সেইটাই করতে হবে। ডানকানের মনে নতুন করে আশা জাগে। ঠিক তখনই ক্রিঞ্জার এসে অ্যাডামকে আদর করতে শুরু করে। অ্যাডামের শরীর এখন বেশ চড়া এবং শক্তিশালী হয়ে উঠেছিল। সেখানে গ্রেসকেলের পুরো সেনাবাহিনীও উপস্থিত ছিল, যা দেখে অ্যাডাম কিছুটা আশার আলো দেখতে পায়। অ্যাডাম সবাইকে একটা জায়গায় জড়ো করে বলে, এখান থেকে মুক্ত হতে হলে সবাইকে একে অপরকে সাহায্য করতে হবে। নিজের গ্রহ ফিরিয়ে নেওয়ার জন্য সবাইকে একসঙ্গে লড়তে হবে। অ্যাডাম জানায়, এই একতার শিক্ষা সে পৃথিবী থেকে শিখে এসেছে। তার কথা শুনে সবাই নিজের রাজ্য স্বাধীন করার জন্য একসঙ্গে লড়াই করতে রাজি হয়। অন্যদিকে স্কেলেটর গ্রেসকেলের প্রাসাদে পৌঁছে যায়। সে ক্রাস্টোসকে নির্দেশ দেয়, প্রাসাদে যেই আসুক না কেন সবাইকে যেন মেরে ফেলা হয়। এরপর স্কেলেটর নিজের দলবল নিয়ে প্রাসাদের ভেতরে ঢোকে। এদিকে ডানকান রোবটটিকে কোনো উল্টোপাল্টা কাজ করতে নিষেধ করে আর তার শরীরের ভেতরে একজন যোদ্ধার প্লাগ লাগিয়ে দেয়। এর ফলে রোবটটির ওয়ারিয়র মোড চালু হয়ে যায় এবং তার শরীর থেকে সব অস্ত্র বেরিয়ে আসে। এরপর রোবট আর বাকি সবাই মিলে ওখানকার কারাগার আক্রমণ করে জেলখানা ভেঙে ফেলে। তারা সামনের দিকে এগিয়ে গিয়ে ওখানকার রাক্ষসদের ধরে ধরে মারতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তারা রাক্ষসদের অনেকগুলো মহাকাশযান দখল করে বিশাল দল নিয়ে গ্রেস্কেলে পৌঁছে যায়। সেখানে রাক্ষসদের উপরে তারা বড় ধরনের হামলা করে এবং দুই পক্ষের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধ চলাকালীন একটা মহাকাশযান থেকে অ্যাডাম তার দল নিয়ে নিচে নেমে আসে। অ্যাডাম এবং টিলা বাকিদের বাইরে অপেক্ষা করতে বলে ডানকানের সঙ্গে দেখা করে। এরপর তারা বাকিদের সেখানে রেখে ক্রিঞ্জারের পিঠে চড়ে সামনের দিকে এগিয়ে যায়। তাদের দেখে রাক্ষসরা ভয় পেয়ে যায়। সেই রাক্ষসদের মারতে মারতে তারা প্রাসাদের ভেতরে ঢোকে এবং অ্যাডাম নিজের জাদুকরি তলোয়ারটি উদ্ধার করে। ভেতরে তখন টিলা এভিলিনের সঙ্গে লড়াই করছিল এবং বিস্ট ও ক্রিঞ্জারের মধ্যেও যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। অন্যদিকে ক্রাস্টোস আচমকা ডানকান ও রোবটের ওপর হামলা করে। রোবটটি ডানকানের জীবন বাঁচাতে গিয়ে নিজের প্রাণ উৎসর্গ করে এবং ক্রাস্টোস তাকে টুকরো টুকরো করে ফেলে। এই দৃশ্য দেখে ডানকান প্রচণ্ড রেগে যায়। সে দৌড়ে গিয়ে ক্রাস্টোসের মহাকাশযানের ভেতরে ঢুকে তার উপরে হামলা করে। ডানকান ক্রাস্টোসের মুখ চিরে তার ভেতরে একটি বোমা সেট করে দেয়, যার ফলে ক্রাস্টোসের পুরো মহাকাশযানটি উড়ে যায়। যুদ্ধ শেষে ডানকান এসে রোবটের ভাঙা অংশগুলো খুঁজতে থাকে। তখন সে রোবটের মাথাটি খুঁজে পায়, যা তখনও সচল ছিল। এটা দেখে ডানকান খুবই খুশি হয়। ততক্ষণে স্কেলেটর অ্যাডামের উপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠেছিল। স্কেলেটর নিজের লেজার রশ্মি দিয়ে অ্যাডামের উপর আক্রমণ করে। অ্যাডাম তার তলোয়ার দিয়ে সেই হামলা আটকানোর চেষ্টা করছিল, কিন্তু লেজারের তীব্রতায় তলোয়ারটির উপর চাপ বাড়তে থাকে এবং সেটি দুর্বল হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তলোয়ারটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এটা দেখে অ্যাডাম সহ সবাই চমকে যায়। স্কেলেটর বুঝতে পারে যে তলোয়ারটি আসলে দুর্বল হয়ে পড়েছে। সে অ্যাডামকে বন্দি করে তার মনের ভেতরে প্রবেশ করে। অ্যাডাম পৃথিবীতে যেসব জায়গাতে যেত, স্কেলেটর সেই স্মৃতিগুলো মনে করিয়ে দিয়ে অ্যাডামকে তীব্র মানসিক কষ্ট দিতে থাকে। বাস্তবে স্কেলেটর অ্যাডামকে উপরে তুলে সেই ভাঙা তলোয়ারটি তার শরীরে ঢুকিয়ে দিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। মৃত্যুর পর অ্যাডাম নিজেকে পৃথিবীর নিজের ঘরের মধ্যে আবিষ্কার করে। সেখানে অন্যান্য কাগজের সঙ্গে সে জাদুকরীর সেই ছবিটাও দেখতে পায়, যা সে স্মৃতি হিসেবে রেখেছিল। সেখানে সে আবারও সেই পাখিটিকে দেখতে পায় এবং পাখিটি অ্যাডামের সঙ্গে কথা বলতে থাকে।
পাখিটি বলে, অ্যাডাম উঠে দাঁড়াও। অ্যাডাম জিজ্ঞেস করে, তুমি কি সেই জাদুকরী? পাখিটি উত্তর দেয়, হ্যাঁ। তখন অ্যাডাম হতাশ হয়ে বলে, আমি আর উঠতে পারবো না, কিছুই করতে পারবো না, কারণ আমাকে শক্তি দেওয়া সেই তলোয়ারটি ভেঙে গেছে, আমি আর লড়াই করতে পারবো না। তখন জাদুকরী তাকে আসল সত্যটি জানায়। সে বলে, ওই তলোয়ারটি তোমাকে শক্তি দিত না, বরং শক্তি আসতো তোমার ভেতরের মন্ত্র থেকে। তোমার জানা উচিত আসল ক্ষমতা তুমি গ্রে স্কেল থেকে পাও। তলোয়ারটি ছিল কেবল একটি মাধ্যম মাত্র, আসল ক্ষমতা তোমার নিজের ভেতরেই আছে, এবং সেই কারণেই আমি তোমাকে বেছে নিয়েছিলাম। তোমার আগের যোদ্ধারাও তলোয়ার থেকে শক্তি পেয়েছিল, কিন্তু তোমার কারণেই এই তলোয়ার আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে। এখন আমি বুঝতে পারছি যে তুমি গ্রে স্কেলকে বাঁচানোর সেই ভবিষ্যৎবাণীর আসল যোদ্ধা। জাদুকরীর কথা শুনে অ্যাডাম নিজের ভেতরের আসল ক্ষমতা উপলব্ধি করতে পারে। সঙ্গে সঙ্গে অ্যাডাম গ্রে স্কেলে আবারও জীবিত হয়ে ওঠে। সে নিজের শরীর থেকে তলোয়ারটি টেনে বের করে এবং নিজের আত্মবিশ্বাসের জোরে ভাঙা তলোয়ারটিকে আবারও জোড়া লাগিয়ে ঠিক করে ফেলে। তলোয়ারটি ঠিক হতেই অ্যাডাম তার জাদুকরী মন্ত্র উচ্চারণ করে এবং রূপান্তরিত হয়ে হি-ম্যান হয়ে যায়। এরপর অ্যাডাম এবং স্কেলেটরের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। স্কেলেটর অনেক গতিশীল হলেও অ্যাডাম ততক্ষণে নিজের আসল ক্ষমতা বুঝে গিয়েছিল। এখন লড়াইয়ের জন্য তার তলোয়ারের কোনো বিশেষ প্রয়োজন ছিল না। অ্যাডাম স্কেলেটরকে ধরে ধরে একের পর এক শক্তিশালী ঘুষি মারতে থাকে। এরপর অ্যাডাম স্কেলেটরের জাদুদণ্ডটি কেড়ে নিয়ে সেটি টুকরো টুকরো করে ভেঙে ফেলে। জাদুদণ্ড ভাঙার সঙ্গে সঙ্গে স্কেলেটরের সব রাক্ষস গায়েব হয়ে যায় এবং স্কেলেটর নিজে কেবল একটি জ্যান্ত খুলিতে পরিণত হয়। যুদ্ধ শেষে টিলা এসে অ্যাডামকে টেনে তোলে। এরপর ডানকানের সঙ্গে তাদের বাকি দলটিরও দেখা হয়। সবাই খুবই আনন্দিত হয়। 2 মাস পর গ্রে স্কেলের সমস্ত প্রজারা আবারও নিজেদের প্রাসাদে ফিরে আসে। এখন মার্লিন পুরো রাজ্যের প্রধান রানী হিসেবে রাজ্য পরিচালনা করতে থাকেন। এদিকে রোবটটিকে আবারও দেখা যায়। ডানকান তাকে একটা নতুন শরীর তৈরি করে দিয়েছে। এই কারণে সে রাজ্যের অন্য যোদ্ধাদের সঙ্গে খুব খুশিতে ছিল। ডানকান ও অ্যাডামও খুবই আনন্দিত হয়। অ্যাডাম সবার নতুন নতুন নাম রাখতে খুবই পছন্দ করত। তখন টিলা জিজ্ঞেস করে, তুমি নিজের জন্য কি নাম ভেবেছ? অ্যাডাম নিজের জন্য যে নামটি বলে সেটি সবার কাছে বেশ অদ্ভুত থাকে। এরই মধ্যে অ্যাডাম চ্যাড নামের ছেলেটিকেও পৃথিবী থেকে মহাকাশযানের মাধ্যমে নিজের গ্রহে নিয়ে এসেছিল। চ্যাড চারপাশে এসব দেখে পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ অ্যাডামের বলা সব কথা আসলে সত্যি ছিল, তা তাকে এখন বিশ্বাস করতেই হয়। ঠিক তখনই রোবট পাশের একটা রাজ্যে নতুন বিপদের খবর দেয়। খবর পেয়ে অ্যাডাম এবং ক্রিঞ্জার সামনের দিকে এগিয়ে যায়। তারা দুজনে নিজেদের রূপ বদলে হি-ম্যান এবং ব্যাটল ক্যাট হয়ে সেই বিপদ রুখতে রওনা হয়। আর এভাবেই মুভিটির দ্বিতীয় পর্বের আভাস দিয়ে শেষ হয়ে যায়। দারুণ একটা মুভি, আমাদের পুরোই নস্টালজিক করে দেয়। আপনাদের কাছে মুভিটি কেমন লেগেছে জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ ফিল্মি বিটসের সাথে থাকার জন্য ধন্যবাদ।